সিপাহীজলা সাউথ ঢাকার দল এই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য একটা জোরদার একে একে সবাইকে চলে এবং বিশালপুর সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার সেউগা জয় বক আরো একবার আমাদের এই চ্যাম্পিয়ন টিমের জন্য একটা জোরদার করতালি হবে এবং আমরা অবশ্যই আশা রাখবো রাজ্য স্তরে এই লোকনৃত্য প্রতিযোগিতায় আমাদের সোনামুড়া মহকুমার এই দলটি নর্থ ত্রিবান্দার মোরা সিং কালচারাল টিম তারা অবশ্যই চ্যাম্পিয়ন হবে এই বছর। As a part of celebration of Republic Day, state level je 26 January te program hobe, cultural program hobe, সেই কালচারাল প্রোগ্রামে আমাদের ডিস্ট্রিক্ট থেকে যে ফার্স্ট প্রাইজ উইনার ওরা পার্টিসিপেট করবেন। তো এইটা প্রত্যেক বছরে হয়। তো বিসাইডস এইটার সাথে ট্রাইবাল লিডার্স, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ট্রাইবাল লিডার্সকে ইনভিটেশন দিয়ে একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আগরতলাতে হয় অন দি অকেশন অফ সেলিব্রেশন অফ রিপাবলিক ডে। ডিনার একটা কালচারাল প্রোগ্রাম ওর জন্য কন্ডাক্ট করা হয় বিসাইডস দিস ট্রাইবাল ফোক ডান্স কম্পিটিশন। তো আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি আমি এনকারেজ করতে চাই এই ট্রাইবাল ফোক ডান্স কম্পিটিশনের মাধ্যমে আমাদের কালচার, আমাদের ট্রাইবাল কালচার যে আছে ত্রিপুরাতে 19 ট্রাইবস আছে, সেই 19 ট্রাইবসের মধ্যে অনেকটি আরো সাব ট্রাইবস কমিউনিটিস আছে। তো এই কম্পিটিশনের মাধ্যমে আমাদের কালচার যে আছে সেই কালচার যাতে এক্সচেঞ্জ হয়, ভালো ভালো প্র্যাকটিস যে আছে আমার কালচার আরেকটা কালচারের সাথে যাতে মিক্স হয়, আর এই মাধ্যমে যাতে বেটার এক্সচেঞ্জ আমার মধ্যে যাতে হয়। আর নিজের কালচার যে আছে, নিজের ট্রাইব, নিজের কমিউনিটি যে আছে সেই কমিউনিটি এখনের পজিশন থেকে আমি আরো আমার পার্টিসিপেশনের মাধ্যমে আমি কেমনে আরো আপলিফট করতে পারি সেটা প্রত্যেক একজনের দায়িত্ব আছে। তো বিসাইডস এই কালচারাল প্রোগ্রাম ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে বিভিন্ন স্কিমস আছে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি, রাস্তা, তারপরে হস্টেল বিল্ডিং কনস্ট্রাকশনস, বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পারি লাইভলিহুড, ইনকাম জেনারেশন থ্রু রাবার প্ল্যান্টেশন আর অন্য প্ল্যান্টেশন, সেই মাধ্যমে আমাদের ডেভেলপমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে করা হয়। এডুকেশনাল স্কিমস যেমন বোর্ডিং হাউস স্টাইপেন্ড, প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, হায়ার স্টাডিজের জন্য বাইরে স্টুডেন্টসকে পাঠানো হয়, যারা সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চায় তাদের জন্য কোচিং ফ্যাসিলিটিস দেওয়া হয়। বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ট্রাইবাল রেস্ট হাউস, প্রত্যেক ট্রাইবাল রেস্ট হাউসে কেয়ারটেকার থাকে যারা ট্রাইবাল পেশেন্টস হসপিটালে ট্রিটমেন্টের জন্য যায় ওদের জন্য সুবিধা দেওয়ার জন্য। তো আজকে যে পার্টিসিপেন্টস আছেন তিনটি টিমস, আমরা তিনটি সাব ডিভিশন থেকে আমাদের ডিস্ট্রিক্টে আমরা আজকে দেখব। তো এই কম্পিটিশনটা উইথ গুড স্পিরিট নিতে হবে। আমি একটা সাব ডিভিশন থেকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে, নেক্সট সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ। এই কম্পিটিশনটা যাতে সুন্দরভাবে কম্পিটিশনটা করা শ্রম सोलोंलायो सोलोंते सोलोंते जों दा बर्तमानाव
অনেক আইডল বনুকা তিনি আগে যেখানে শ্রেণী বুমা বুফানি যে সংকগ্ন বা শ্রমণ সঙ্গ আস্তে আস্তে কুচু খাই উষ্ণে লাইফ সুতাবো অনেক খাই দङ প্রত্যেকটা দফানি বরগ্ন জানি জানি হুকুম হুকুম খাইনার অধিকার দङ এবং খাইব মানো তাই বুনি দফানি প্রত্যেক কাইসেনি দফানি সঙ্গী মানো তিনি নরমখনা অজারা থাকি গান মিসান খানানি সাবো বুই দফানি বরক आ बुई दफान बरफनो ते कासे दफानि न गान हिसाबै तिनी बेलायके नायको खानाखौ खाइनो मसङो बोखा बाजारै दङ ताबो बुझो आबायनो आबे खाय जों तिनी सिनि स्टुडेन्ट लाइफ खाइनि रङो स्टुडेन्ट बने छात्र छात्री आबनो स्टुडेन्ट जाबो एटा इंग्लिश मिनिं बाय आबागे आं नंनो तिनी मसाय थांनो तेबो कुसु खाइ मसाय खानाखौ बाखलायदों नेक्स्ट जेनेरेशन मारो फोरों थांतो अजारो साइडो आने कक्टेल सेवार मुथासका যত্ন আমবাই ত্রিপুরা সরকারের জনজাতি দপ্তরের মূল উদ্দেশ্যই হচ্ছে জনজাতিদের যে কৃষ্টি সংস্কৃতি তাকে ফুটিয়ে তোলা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। গত বছরও আমাদের এই অনুষ্ঠান খুব সাফল্যমণ্ডিত হয়েছিল। আমাদের এই জেলা সিপাহী জেলা আমাদের 3টি জনজাতি সিট আছে এবং অন্যান্য প্রত্যেকটা বিধানসভার মধ্যে জনজাতি গোষ্ঠী বসবাস করে। তো আমাদের সাব ডিভিশনাল লেভেলের কম্পিটিশনটা শেষ হয়েছে। আমাদের জনজাতি ছোট হোক বড় হোক যে জাতিগোষ্ঠীগুলি আছে ব্যাকবর্মন থেকে শুরু করে ত্রিপুরা, ওজা, চারপা, মগ, রামখল প্রত্যেকটা জাতিগোষ্ঠী যে কৃষ্টি সংস্কৃতি বা ভাবধারা তাদের এই পুরাতন সংস্কৃতি ধীরে ধীরে লুপ্ত হতে চলছে। সেই সংস্কৃতিটাকে ফুটিয়ে তোলার জন্য আমাদের এই অনুষ্ঠান। তো অনুষ্ঠান মঞ্চে আপনারা আপনাদের প্রতিভা এখানে প্রস্ফুটিত করবেন। বিচারক মণ্ডলী তাদের যে বিচার বিবেচনা করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা দলে এখানে নির্বাচিত করবেন। তারপরে যে দল আগরতলা স্টেট লেভেল 25 তারিখ যে কম্পিটিশনটা হচ্ছে সেখানে অংশগ্রহণ করবেন। আমরা আশা করি